হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আরও একটি নতুন ভিডিওতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু ঘড়ির কাঁটাতেই সকাল 8:45। তবে জানো তো, ঘুম থেকে উঠেছি বেশ খানিকটা আগে। উঠে সকালের বাসি কাজগুলো সেরে আমি কিন্তু ঘরটরগুলো মুছে চান করে চলে এসেছি। আর এইদিকে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে। ছেলেকে বলেছি একটু প্রেস করে দিতে। তার আগে ভাবলাম চলো, ওই যে সকালবেলা যদি একটু আয়নার সামনে না আসতে পারি, সারাদিনটা কিন্তু এক ফোঁটাও টাইম পাই না। এখন যাবো রান্না করতে, যেহেতু রান্নাবান্না করতে হবে, অনেকখানি দেরি হয়ে গেছে। সকালবেলার সমস্ত কাজকর্মগুলো না সেরে তো রান্না বসাতে পারি না। আমাদের গৃহবধূদের সকাল হলে অনেক কাজকর্ম থাকে, সেগুলো তো করতে হবে। আর এদিকে দেখো, সোয়েটারটা পরে নিয়েছি। আর আজকে ছিল বৃহস্পতিবার, কিন্তু পুজোটা দিতে পারছি না দেখে ভীষণ খারাপ লাগে। এই যে বৃহস্পতিবার যদি পুজোটা না করতে পারি, সত্যি কথা বললে অন্যান্য দিনের থেকে বেশ খারাপ লাগে। তবে কিছু করার নেই। আর এদিকে দেখো, বালিশগুলো একটু রোদে দিয়ে দিচ্ছিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠেছি, তখনই দেখি বাইরের ওয়েদারটা ভীষণই সুন্দর। আর ভাবলাম রান্না করে যাব, তার আগে এই যে বিছানাটা গুছিয়ে যায়। যেহেতু ওরা দেরি করে ঘুম থেকে উঠেছেই, সে কারণে বিছানাটা গোছানো হয়নি। আর এখন সমস্ত কিছু বাইরে দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু বিছানাটা গুছিয়ে নেব। কালকে রাতে তোমার দাদাভাই ব্যাগ থেকে ওই যে ওর খাবারের কৌটোটা বের করে নিই, সেটা এখন বের করছিলাম। আসলে সমস্ত কিছু আমাকে দেখে শুনে রাখতে হয়, না হলে কি বলতো ওইভাবে পড়ে থাকে। ভাবলাম ওটা ধুয়ে দেব, আর এই দিকে সমস্ত কিছু একটু গুছিয়ে রেখে দিই। যেহেতু রাতেবেলা এই ঘরটা গুছাই, তারপরেও সকালবেলা একটু অগোছালো হয়ে থাকে। আর ওরা যেহেতু ঘুম থেকে দেরি করে উঠে, সেহেতু ওই যে আমি কিন্তু লাস্টে গোছাই। আর এখন যাব রান্নাঘরে, আর সমস্ত ঘরটরগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি, আর সমস্ত কিছু বাইরে রোদে দিয়েছি। আসলে কি বলতো, যখন রোদ উঠে তখন কিন্তু আমি লোভটা একদমই সামলাতে পারি না। আর আমাদের বাড়িতে বেশ সুন্দর ঝলমলে রোদটা পাওয়া যায়। এই যে পাপোশগুলো দিয়ে দিয়েছি রোদে, আর একটু পরে যখন রোদ পড়বে বেশি করে, তখন যদি বাড়ি মারি প্রচণ্ড ধুলো বেরোয়। আর এদিকে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। আর এসে কিন্তু একদিকে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে রুটি করতে করতে অনেকগুলো রুটি এভাবে করে নিচ্ছিলাম। আসলে আমি এভাবে রুটি করি না, কারণ এভাবে আমি না করলে রুটিগুলো হয় না। আর আমি ট্রাইও করিনি, ভাবলাম দেখি হয় কি না। তো এরকমভাবে করেছি, মোটামুটিভাবে হয়েছে। আসলে কি বলতো, আমি এভাবে করতে গেলে রুটিগুলো দেখি একটু একটু পুড়ে যায়, সে কারণে এভাবে করি না। আস্তে আস্তে ট্রাই করব এভাবে করার। আর রুটি করে নিয়েছি, সাথে একসাথে ওই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডালটা বসিয়ে দিয়েছি। সেহেতু এইদিকে ওই যে চাটা খেতে খেতে ডালটা হয়ে যাবে, ভাবলাম চলো এদিকে টিফিনটা খেয়ে নিই। আর একটু বাইরে রোদের মধ্যে খেতে বিশ্বাস করো ভালো লাগে। আর শীতের ওয়েদারে আর এরকম একটু ঝলমলে রোদ পাওয়া গেলে তাহলে দেখবি বেশ ভালো লাগে। তো বসে থাকলে তো হবে না, তো রান্নাবান্না তো করতে হবে। সকালবেলা বুঝতে পারো অনেক রান্নাবান্নার চাপ থাকে, সংসারের কাজ থাকে। আমি তো সকালে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি, কিন্তু রান্নাটা তো বাকি রয়েছে, সেটা কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে হবে। আর ভাবছি কি রান্না করবো বুঝতে পারছিলাম না। তারপরে ওই যে গাজর ছিল একটা, তারপরে একটা বেগুনের অর্ধেক ছিল, সমস্ত কিছু মিলিয়ে একটা ভাজি করে নিচ্ছিলাম, মিক্সড ভাজি। আমার খেতে বেশ ভালো লাগে। আর দুটো ডিম ছিল ঘরের ভিতরে, ভাবলাম চলো ওই যে ডিমগুলো একটু অমলেট করে এভাবে করে নিলে তাহলে আমরা রাতে পর্যন্ত হয়ে যাবে। আসলে কি বলতো, ঘরের ভিতরে তেমন কোনো কিছু ছিল না, সবজি ছিল, কিন্তু কিভাবে রান্না করব বুঝতে পারছিলাম না। তো সেই জন্য এভাবে করে নিয়েছি। মাঝে মধ্যে যদি কিছু ঘরের মধ্যে না থাকে, আমি কিন্তু এভাবে চালিয়ে দিই। যাই হোক, ওই দেখো রান্না হয়ে গেছে, সাথে তো ডালটা আমাকে প্রত্যেক দিন করতে হয়। তো দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু আজকে সিম্পল রান্নাবান্না করেছি। আর এখন রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নেব। রান্না করার পর রান্নাঘরের অবস্থাটা আমার ভীষণই খারাপ থাকে। সকালবেলা চা বাসন সমস্তটা রয়ে গেছে, ভাবলাম একসাথেই ধুয়ে নেব। ওই যে বাইরে রাখলে না রোদের মধ্যে শুকিয়ে যায়, সেহেতু ঘরের মধ্যে জমিয়ে রাখি, যখন রান্না টান্না শেষ করি তখনই কিন্তু একসাথে এগুলো মাজতে হয়। আর এগুলো এখন বাইরে রাখবো, আর সাথে সাথে মাজতে হবে, না হলে কি বলতো ওই যে রোদে শুকিয়ে যায়, তাহলে মাজতে ভীষণই অসুবিধা হয়। আর বাইরে তো সমস্ত কিছু জড়ো করে রেখে দিয়েছি, ভাবলাম চলো টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে নিই। আসলে কি বলতো, এই যে রান্নাবান্না করার সময় না টেবিলটা আমার ভীষণই কাজে লাগে, এটা সেটা রেখে দিই। আর রান্না টান্না করার পর সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে এই যে টেবিলটা একদমই খালি করে রেখে দিই। আর এখন গ্যাস ওভেনটাও মুছে নেব।
আমি চেষ্টা করি তোমাদের দাদাভাই বাড়ি থেকে বেরোনোর আগে রান্নাঘরটা বাসনপত্রগুলো মেজে রান্নাঘরটা একদম টিপটপ করে রেখে দিতে। কি বলো তো, না হলে ছেলেকে নিয়ে বাসন ধুতে না ভীষণই অসুবিধা হয়। যখনই বাসন ধুতে যাই তখন ও চলে যায়। বুঝতে পারো বাইরে বাসন ধুতে গেলে কতটা অসুবিধা হয়। যা হোক, কষ্ট করে সমস্ত কিছু ম্যানেজ করছিলাম। আর বাসন টাসন মেজে বাইরে দিয়ে দিয়েছি। তোমার দাদাভাই কিন্তু বেরিয়ে গেছে, ছেলেকে নিয়ে গেছি রাস্তাতে। ওখান থেকে এসে ওকে একটু ফল কেটে দিয়েছি। ভাবলাম ও ফল খেতে খেতে আমি এদিকে আমার ঘরের কাজগুলো গুছিয়ে নিই। না হলে না ওই যে কাজ করতে ভীষণই অসুবিধা হয়। সবসময় কিন্তু ওকে নিয়ে এভাবে কাজগুলো করতে হয়। আর এখন আলনাটা একটু গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই এখান থেকে জামা কাপড় পরে গেছে, এটা সেটা রেখে দেয়। আর কি বলো তো, যেখান থেকে যে জিনিসটা নেবে ওখানে রাখবে না, অন্য একটা জায়গাতে রেখে দে, তাহলে দেখবে ভালো লাগে না। এখন এই যে লোশনগুলো ইউজ করেছে সেগুলো আবার জায়গাতে রেখে দিয়েছি। আর কালকে অফিস থেকে আসার সময় অনেকগুলো খাতা নিয়ে এসেছিলো, সে খাতাগুলো না এখানে রেখে দিয়েছে। আমরা বাঙালিরা দেখবে ফ্রিজের উপরে ভাবি কিছু রাখবো না, তারপরও দেখবে অনেক কিছু রেখে দিই। যাই হোক, এগুলো সমস্ত কিছু তোমার দাদাভাইয়ের দরকারি জিনিস, সেহেতু ওই কাছে রাখার চেষ্টা করি। আর কি, যেহেতু ফ্রিজের উপরটা ছেলে ধরতে পারে না, সেজন্য ফ্রিজের উপরে রাখি, না হলে ওই ঘরে রাখলে টেবিলের উপরে ছেলে এটা সেটা ছিঁড়ে ফেলে দেয়, সেই জন্য আমাকে এখানে রাখতে হয়। আর এদিকে দেখো বিছানাটা একদমই টিপটপ করে গুছিয়ে নিয়েছি। আর বাইরে না ফুল গাছগুলো একটু রোদে দেব। কি বলো তো, বাইরে রাখলে তো ছেলে ছিঁড়ে ফেলে দেয়। ভাবলাম একটু পরে ছেলেকে চান করাবো আর এগুলো একটু রোদে দিই, না হলে কি বলো তো ছেলের জন্য না ওই যে রাখতে পারি না। আসলে কি বলো তো, একটু রোদে দিলে ফুল গাছগুলো না বেশ সুন্দর, ফুলগুলো বড় বড় হবে আর ফুল গাছগুলোর মধ্যেও অনেকটা ভালো হবে। সেই জন্য বাইরে একটু রোদে দেওয়ার চেষ্টা করি, তাও দেখে দেখে রাখতে হয়। আর এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছগুলো না একদমই যত্ন করা হচ্ছে না। অনেকখানি দিন হয়ে গেছে জলগুলো চেঞ্জ করিনি। আর এখন জলটা চেঞ্জ করে ওই যে আগের যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো টবের মধ্যে লাগিয়েছিলাম। আর এখান থেকে কেটে কয়েকটা এখানে রেখেছি, ভাবলাম পরে লাগাবো, কয়েকটু বেশি করে রাখবো, তাহলে না বেশ সুন্দর লাগে। ঘরের ভিতরে মানি প্ল্যান্ট রাখলে সত্যি কথা বলতে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো আমি না বেশি করে রাখতে পারিনি, অল্প কয়েকটা এই জলের মধ্যে রেখেছি। আর এই ঘরে একটা রেখেছি। আর এই যে ওয়াল হ্যাঙ্গিংটা আমার ভীষণ একটা পছন্দের। আর দেখো কতটা সুন্দর লাগছিল। আর ওই ঘরে তো আমি কাজ করছিলাম আর এখানে বসে ছেলে ফল খেয়েছিল। আর দেখো লেবুর খোসাগুলো ঘরের মধ্যে মধ্যে ছুঁড়ে ফেলেছে, সেগুলো এখন আমি সমস্তটা ঝাড় দেব, তার আগে সমস্ত কিছু বাইরে ফেলেছি। আসলে কি বলতো, ও যখন লেবু খায় ঢিল মেরে মেরে এখানে সেখানে ফেলে, সেহেতু আমাকে ভালো করে সমস্ত জায়গা খুঁজে খুঁজে সমস্ত কিছু বের করতে হয়। আর এটা করতে আমারও কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। আসলে কি বলতো, একটা বাচ্চা থাকলে বুঝতে পারো আমাদের কাজগুলো অনেকটা বুঝে শুনে অনেকটা তাড়াহুড়ো করে করতে হয়। অনেক সময় একটা কাজ কিন্তু তোমাকে অনেকটা বাড়ায় করতে হয়। আর দেখতে পাচ্ছ এখানে খেলা করছে, ভাবলাম চলো এই যে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিই। আসলে আমার তো সকালবেলা সমস্ত ঘর বারান্দা মোছা হয়েছিল, এখন আর মুছবো না। আগের মতো না 2-3 বার করে ঘর মুছতে পারি না, বুঝতে পারো একবারে কিন্তু মোছা হয়। আর এদিকে ঘরটা ভালো করে মুছে, আর বাইরে কিন্তু খুব সুন্দর ঝলমলে রোদ দেখতে পাচ্ছিলে। আর বাইরের থেকে বাসনগুলো জল ঝরতে দিয়েছিলাম, সেগুলো তো জল ঝরে গেছে, সমস্ত বাসন গুছিয়ে রেখে দিয়েছি আর কয়েকটা বাসন ঝুড়িতে রেখেছি। আর এদিকে ব্ল্যাঙ্কেটটাও কিন্তু নিয়ে চলে এসেছি, ভাবলাম এখন নিয়ে চলে আসি। আর এখন না একটু পরে স্কুলে যাব ছেলের খাবার নিয়ে আসতে। আর আজকে না বেশ সুন্দর রোদ, ইচ্ছে করছিল না এই জিনিসগুলো নিয়ে আসতে, যেহেতু অনেকখানি সকালে দিয়েছিলাম সেহেতু সমস্ত কিছু ঘরে নিয়ে চলে এসেছি। আর এখন বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আমি সবসময় ব্ল্যাঙ্কেটটা কিন্তু এভাবে গুছিয়ে রাখি, তাতে আমার বেশ ভালো লাগে। আসলে ভাবি একটু অন্যরকম করে রাখবো মাঝে মধ্যে, কিন্তু আমার অন্যরকম করে রাখলে ভালো লাগে না, এভাবে গুছিয়ে রাখলে তাহলে খাটটা দেখতে না বেশ ভালো লাগে। তো দেখো আমি কিন্তু সমস্ত খাটটাকে একদমই গুছিয়ে রেখেছি। বন্ধুরা এখন কিন্তু 1:10 বাকি আছে, ছেলেকে চান টান করিয়ে দিয়েছি, এখন যাব স্কুলে খাবার নিয়ে আসতে। আজকে ইচ্ছে করে একটু ছেলেকে দেরি করে চান করিয়েছি। কি বলতো, ওই যে চান করলে ঘুমিয়ে পড়ে, সেহেতু ভাবলাম আবার স্কুলে যেতে হবে খাবারটা নিয়ে আসতে, তো সেই জন্য স্কুলে খাবারটা নিয়ে এসে ওকে খাওয়াবো, তারপরে ওকে ঘুম পাড়াবো। আমার অনেকক্ষণ আগে কাজকর্ম হয়ে গেছিলো, তো ও যেহেতু খেলাচ্ছিল ভাবলাম চলো ও একটু খেলাক, আর এদিকে আমি আস্তে আস্তে কাজগুলো করেছি। যাই হোক বন্ধুরা, এখন
এখন গিয়ে নিয়ে আসবো, যেহেতু আজকে খিচুড়ি দেবে সেহেতু একটু তাড়াতাড়ি দিয়ে দেয়। তো এখন বেরিয়ে যাব, যেতে যেতে তো 1টা বেজে যাবে। তো তবে বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, আশা করবো ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বাইরে কিন্তু বেশ সুন্দর ঝলমলে রোদ আছে, তারপরেও কিন্তু কাঁথা কম্বল সমস্তটা নিয়ে চলে এসেছি, যেহেতু ছেলেকে একটু পরে ঘুম পাড়াবো সে কারণে। তো চলো, তা আমি কিন্তু স্কুল থেকে চলে এসেছি ছেলের খাবারটা নিয়ে। আজকে যেহেতু খিচুড়ি ছিল ভাবলাম চলো ওকে একটু খাওয়াবো। আসলে মাঝে মধ্যে ওকে যখন খাওয়াই তখন কিন্তু ও খায়। তো দেখো এদিকে খিচুড়ি নিয়ে নিয়েছি, আর সাথে না আজকে শিঙি মাছের তরকারি করিনি, আজকে ভাজি করেছি, যেহেতু আজকে খিচুড়ি ছিল সে কারণে। আর মাছের তরকারি করলে খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে না। সাথে একটু বিনস ভাজি নিয়েছি, কারণ খিচুড়ির মধ্যে অনেক রকমের সবজি দেই, সে কারণে বেশি কিছু নিইনি, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে দুধটা নিয়ে আসা হচ্ছে সকালে, তো সকালে জাল দিইনি, এখন কিন্তু একটু জাল করে রেখে দিয়েছি। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে, এখন কিন্তু সন্ধ্যার টাইম। আর এই যে নিমকিগুলো নিয়ে এসেছিলাম মেলা থেকে, আজকে প্রায় 7টার উপরে হয়ে গেছে, এখনও আমি অল্প অল্প করে খাচ্ছিলাম, আমার খেতে বেশ ভালো লাগে। আর এদিকে আমি ছেলেকে বসিয়েছি পড়াতে, ও না পড়ে দেখতে পাচ্ছ কি দুষ্টুমি করেছে। আমি ওকে পড়াতে বসেছিলাম, দেখছি পড়ছে না, আমি গেছিলাম ওই ঘরে। আর এসে দেখি পাউডারের কৌটোটা থেকে পুরো পাউডারগুলো এই যে খাতের এই কোণা থেকে ওই কোণাটা ঢেলে একদমই একাকার করে নিয়েছি। এখন এগুলো বসে বসে চটকাচ্ছিল, আর এখন এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। যাই হোক, এইদিকে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। তোমার দাদাভাই বাজার নিয়ে এসেছে। আসলে কি বলতো, রাতেবেলা যেহেতু ও আসে অনেকটা রাত করে, তখন কিন্তু অনেকটা সবজিপাতির দাম কম হয়। আমি ওকে বলি রাতেবেলা যেহেতু দেরি করে আসো সেহেতু একটু সবজিপাতি নিয়ে এসো। আর অনেক সময় কি বলতো, দাম বেশি থাকে, অনেক সময় কম থাকে। সবজি বলো মাছ মাংসর দাম কিন্তু ওই যে অনেক সময় উঠানামা করে, যখনই কম হয় তো কিন্তু একটু বেশি করে নিয়ে আসার চেষ্টা করি। আর এখন সমস্ত কিছু গুছিয়ে রাখবো। স্বামীর ইনকাম যদি অল্প হয়, আমরা স্ত্রীরা চাইলে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু ভালোভাবে কিন্তু সংসারটাকে চালাতে পারি। আর সাথে ওই যে অফিস স্টাফে এই যে মুলোর শাকগুলো দিয়েছিল সেগুলো কিন্তু এখন গুছিয়ে ভালো করে রাখবো, যেহেতু ওগুলো একটু মাটি মাটি ছিল সেহেতু ভাবলাম নিচে রাখি, পরে এগুলোকে গুছিয়ে জায়গাতেই রাখবো। আর এখন এগুলো কিন্তু বেশ ভালো কিন্তু মূলোগুলো ছিল, তো ভাবলাম চলো পরে গোছাবো। আর তোমরা তো সকলেই জানো ওই যে সপ্তাহে কিন্তু আমাদের মাছ মাংস নিয়ে আসা হয় রবিবার, আর মাছটা কিন্তু বুধ বা বৃহস্পতিবারে নিয়ে আসা হয়। আর সেটা কিন্তু আমাদের জন্য, ছেলের জন্য তো আলাদা মাছ রাখা হয়, আমাদের জন্য কিন্তু ওই যে সপ্তাহে একদিন মাছ আবার কিন্তু মাংসটা, এভাবে কিন্তু আমরা বুদ্ধি করে চলি। আসলে কি বলতো, একার ইনকাম তো, একটু বুদ্ধি করে যদি না চলি তাহলে কখনোই কিছু করতে পারবো না। এই যে এগুলো নিয়ে এসেছে আমাদের এখানে বাজার থেকে, আমাদের বাড়ির সামনে আমরা কিনতে পারি, কিন্তু আমাদের বাড়ির সামনে সার্ফের দাম 65 টাকা, কিন্তু বাজারে এটা কিন্তু 63 টাকা। এরকম করে নুনের প্যাকেটের দাম আমাদের এখানে যদি 30 টাকা হয়, ওখানে কিন্তু 28 টাকা 29 টাকা এরকম কম পাওয়া যায়, 1-2 টাকা। তো ও যেহেতু রাতেবেলা আসে সেহেতু কিন্তু আমাদের বাজার থেকে ও নিয়ে আসে। আর এই যে সরাটা, এটা কিন্তু আমি আমাদের এখান থেকে নিয়েছি, ওকে বলেছি এটা নিয়ে আসতে, কিন্তু বাজারেরটা ভালো ছিল না দেখে আমাদের এখান থেকে নিয়েছি। আর এই যে সরাটা, এটা কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আসলে কি বলতো, চিতল পিঠা খেতে বেশ ভালো লাগে, সেই জন্য এটা নিয়ে এসেছি। আর এখন সমস্ত জিনিসগুলো এই কৌটোটার মধ্যে নিয়ে রেখে দিয়েছি। আর ছেলের জন্য হাগিস নিয়ে আসা হয়েছে, প্রত্যেকটা মাসে একটা করে হাগিস লাগে, যেহেতু শুধু রাতের বেলায় পরানো হয় সে কারণে। সাথে ছেলের জন্য একটা লোশন নিয়ে আসা হয়েছে। তো বন্ধুরা এখন কিন্তু রাত 11টা 10 বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চলে আসলাম ঘরে। আর ছেলে আর ওর বাবা একটু ফোনে কথা বলছিল, তো ভাবলাম চলো ভিডিওটা এখানে এন্ড করে দিই। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।